একই জামাতে ভিতরে জায়গা একই আদর্শে বিভিন্ন নামের দল তারা ৫৩ বছর শাসন করেছে, তারা লুটেরা শাসন প্রতিষ্ঠা করেছে, শাসন রেখেছে, অত্যাচার, জুলুম, নির্যাতন, গণহত্যার শাসন রেখেছে। ২৪-এ এই আন্দোলনের পরে আমরা আর কোনো দলের বদলে নয়, নেতার বদলে নেতা, নেত্রীর বদলে নেত্রী, এই শাসন আপনারা একটু তাদেরকে তাদের দায়িত্বটা পালন করতে দেন। এটা তাদের পেশাগত দায়িত্ব। এখানে না দাঁড়ালে তারা ভালো করে আজকের এই সমাবেশকে ধারণ করতে পারবে না। আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলা তার সাহায্য কামনা করতে বলেছেন। এরপরে বলেছেন এইরকম যারা করবে আমি তাদের সাথে আছি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনারা কি চান না যে আল্লাহ তাআলা আপনাদের সাথে থাকুন? তাইলে আশা করি এই ভাইদেরকে আপনারা আর কষ্ট দিবেন না। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে। এর আড়ালে যারা পড়ে গেছেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তারা যে চামড়ার চোখ দিয়ে আমাকে নাও দেখতে পারে, আল্লাহ যেন দিলের চোখ তাদের তুলে দেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমি দুঃখ প্রকাশ করছি, এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হলো, কিন্তু আমরা আমাদের বোনদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ভাইরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের পুরা নিয়ে যাবেন এবং বোনদের জন্য কিছু নিয়ে যাবেন, পরিবারের সবার জন্য নিয়ে যাবেন, সমাজের জন্য, আপনজন প্রিয়জনের জন্য নিয়ে যাবেন। তাহলে ঘাটতি ইনশাআল্লাহ কিছুটা পূরণ হবে। আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই দেশের আমাদেরকে জন্ম দিয়েছেন। ২৪ সালের ৫ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ। এই দলটি অতীতে যখনই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে। তারা দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরঞ্চ গায়ের জোরে একটানা ১৫.৫ বছর গতি চিন্তাই করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা, এবারকার জুলুমটা ছিল যে কোনো সময়ের চাইতে অনেক বেশি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তো চাইলে যে কাউকে হেদায়েত দিতে পারে। আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করি। নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে কামিল হেদায়েত ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করেন। বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়েতের জন্য আল্লাহ কবুল করেন। ভাইয়েরা, তারা কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন। আমি ওই কথাগুলো বলে আমার সময় নষ্ট করতে চাই না। শুধু আল্লাহ শুকরিয়া এতটুকু আদায় করতে চাই যে কল্পনাও করে নাই বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ, যে এই ধরনের একটি ফ্যাসিবাদী রেজিম, একটি শাসক এই বছরের আগস্টের ৫ তারিখ শেষ হয়ে যাবে। এটা কেউ আমরা কল্পনা করি নাই। আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে, মজলুম জনগণকে এটা উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর সমস্ত কৃতিত্ব আল্লাহ তাআলা। জমিনের কৃতিত্ব ১৮ কোটি মানুষের, মজলুম মানুষের। নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের। যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য, কোটা সংস্কারের দাবিতে। এই দাবিতে সরকার পুরানা কায়দায় গায়ের জোরে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি আর বন্দুক দিয়ে দমন করতে চাইল। রংপুরে আমাদের একটি সন্তান, সে বুক খুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি পথ। তার আত্মবিশ্বাস ছিল
সে সংগত ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে, যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে। তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না, কিন্তু দুর্ভাগ্য স্বৈর শাসকের নির্দেশে পুলিশ পরপর 3টি গুলি করে তাকে শেষ করে দিল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়ে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমিন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা দান করুন। পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন বুক পেতে, তাদের বীরত্বগাথার জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধু নয়, আমাদের, কারণ তারা তো আমাদেরই সন্তান। বাবার জন্য সন্তান যখন কোন কৃতিত্ব গৌরব হয়ে আনে, তাকে তো এর সিংহভাগের অংশীদার হয় সেই বাবা মা। অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা করে বলবো আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করেন, যারা জাতির পাহারাদার হিসেবে কাজ করবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি, এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ। যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা। যদি